গাইজ আই এম রিমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বেরিয়ে পড়েছি বছরের একদম মুখোমুখি। মা আর আমি যাচ্ছি পুজো দিতে বসিরহাট সংগ্রামপুর কালীবাড়ি। তো তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, ওখানে গিয়ে আমরা পুজো দেবো আজকে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে। আর আজকে বাস স্ট্যান্ডে বেশিক্ষণ দাঁড়াতেই হয়নি, যখনই এসেছি তখনই দেখি একটা টোটো কাকু চলে এসেছে। আমরা অবশ্য বাড়ি থেকে বেরিয়েছিলাম 11:15টার দিকে, আর পুজোটা শুরু হয় 12টা থেকে 12:30, 1টা এরকম টাইমে শুরু হয়। আর আমরা যেহেতু একটু লেট করে বেরিয়েছিলাম তার জন্য আমরা তাড়াতাড়ি করছিলাম, ওখানে পৌঁছানোটা খুব জরুরি ছিল। আর আমরা ওখান থেকে মিষ্টি ফল এগুলোই কিনবো বলে আরও তাড়াতাড়ি করছিলাম। তো চলো যাওয়া যাক। আমি আর মা চলে এলাম। মা এখান থেকে মিষ্টি নিচ্ছিল, আমরা মিষ্টি ফল এগুলো এখান থেকে কিনে তারপরে কালীবাড়িতে ঢুকবো। এই যে বাজারটা দেখছো এটা হচ্ছে সংগ্রামপুর বাজার, ওইদিকে আছে বসিরহাট ব্রিজ আর ওইদিকে আছে ফলের দোকান। তো মোটামুটি আমাদের সব কিছু কেনা কমপ্লিট। এখন যাচ্ছি আমরা কালীবাড়ির দিকে, আর তোমাদেরকে পুরোটা শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। চলে এলাম মন্দিরে। আর মন্দিরে ঢুকতেই ডান পাশে ছিল কলতলা, যেখান থেকে আমি মা হাত পা মুখ এগুলো ধুয়ে নিয়েছিলাম, তার সঙ্গে ফল ফুল যেগুলো ধোয়ার মতো জিনিসপত্র ছিল সেগুলোও ধুয়ে নিয়েছিলাম। চলে এলাম মন্দিরে। আর এসেই আমরা কিন্তু পুজোর জিনিসপত্র ঠাকুরমশাইকে দিয়ে দিয়েছিলাম। আমরা এখানে এসে দেখি এখনও পর্যন্ত পুজোয় বসেনি ঠাকুরমশাই, কারণ ভোগ রান্না হচ্ছিল। আর ভোগ রান্না না হলে তো পুজোয় বসতে পারবে না। তার মধ্যে অনেক মানুষজনও আসছিল, তারাও পুজো দিতেই এসেছিল। আর আমি একটু বসেছিলাম কিছুক্ষণ, তারপরে শুরু হলো পুজো। তো চলো তোমাদেরকে একটু পুজোটা দেখিয়ে দিই। ओम गंगा ओम गंगा ओम विष्णु ओम विष्णु ओम विष्णुतो विष्णुपरमपदं सदावश्यं विष्णुदेवं चक्षुरादतमो पवित्र पवित्रवां सर्वसंगतविवां जसयेत् कुलर्याकंश वचबन्धसुचि। পুজো হয়ে গেছে, আমরা অঞ্জলি দিয়ে দাঁড়িয়ে আছি। চরণামৃত দেবেন ঠাকুরমশাই, এটা খেয়ে আমি বাইরের দিকে যাব। আর বাইরের দিকে বাতি এনেছিলাম, বাতিটাও জ্বালিয়ে দেব। আর এই যে পিছনে দেখছো এটা হচ্ছে প্রসাদ দিচ্ছিল ঠাকুরমশাই সবার নাম ডেকে ডেকে, তাই জন্য এই লাইনটা আছে। লাইনটা নেই, সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছে। তো চলো আমরা একটু বাইরের দিকটা ঘুরে আসি। এই জায়গাতে ধূপ বাতি এগুলো দিতে হবে। আমার বাতি দেওয়া হয়ে গেছে। আর আমি সেই সময় ভিডিওটা করতে পারিনি, যেহেতু আমি একা একা পড়ে গিয়েছিলাম, মা ভিতরের দিকে ছিল তার জন্য। আর এই যে চলো চারিপাশটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। অনেকেই পুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে গেছে বাড়িতে, আর কিছুজন মতো ছিল মন্দিরে, তাদের মধ্যে আমি আর আমার মাও ছিলাম। আর এখানে আমি নিচের দিকে ফিরে কি করছি সেটাই দেখছো। তো এখানে আমি প্রসাদ খাচ্ছিলাম, ভোগ প্রসাদ নিয়ে এসেছিলাম, সেটা আমার কোলে ছিল আর বাম হাতে ছিল আমার মোবাইলটা। তো তার জন্য আমি এইভাবেই ভিডিওটা করছিলাম। তো যাই হোক, আর যারা যারা ভোগ প্রসাদ পায়নি আর কি বলবো, তাদের কপালটাই খারাপ।
গাইজ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার মা আর আমি বাড়িতে যাব। মা ওখানে বসে আছে, প্রসাদ দিয়েছে সেগুলো গোছাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলো না, অবশ্যই শেয়ার করে দিও।